ঢাকা শহর থেকে প্রায় ২ ঘন্টা দূরে একটা পুরোনো হাইওয়ে আছে। রাস্তার দুই পাশে ধানক্ষেত, মাঝে মাঝে ছোট বাজার। আর রাত হলেই পুরো রাস্তা প্রায় ফাঁকা হয়ে যায়। এই রাস্তায় একটা বাস স্টপ আছে। লোকজন এটাকে বলে পুরনো মিল বাস স্টপ। অনেক বছর আগে এখানে একটা কারখানা ছিল, কিন্তু এখন শুধু ভাঙা দেওয়াল, মরিচা ধরা লোহার গেট আর ফাঁকা মাঠ পড়ে আছে। রাত 10টার পর খুব কম মানুষ সেখানে দাঁড়ায়। রাশেদ একটা ইলেকট্রনিক্স কোম্পানিতে কাজ করে। তার কাজ বিভিন্ন জায়গায় গিয়ে মেশিন সার্ভিস করা। সেদিন তার কাজ শেষ করতে দেরি হয়ে যায়। তাকে শেষ বাস ধরতেই হবে। লোকেশন ছিল পুরনো মিল বাস স্টপ। তখন রাত প্রায় 10:45। রাস্তা প্রায় ফাঁকা, হালকা কুয়াশা ছিল চারদিকে। স্টপে এসে রাশেদ দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা সালোয়ার কামিজ পরা, চুল খোলা, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাশেদ ভেবেছিল মেয়েটাও হয়তো বাসের জন্য অপেক্ষা করছে। সে একটু দূরে গিয়ে দাঁড়ায়। প্রায় 10 মিনিট কেউ কোনো কথা বলে না। কিছুক্ষণ পর দূরে বাসের আলো দেখা যায়। বাস এসে থামে। রাশেদ উঠে যায়। পিছনে তাকিয়ে দেখে মেয়েটাও উঠে, কিন্তু খুব ধীরে। বাস প্রায় খালি ছিল। 4-5 জন যাত্রী ছিল শুধু। রাশেদ মাঝখানে বসে, মেয়েটা বসে বাসের একদম পিছনে। রাশেদ খেয়াল করে মেয়েটা একবারও ফোন বের করেনি, কাউকে ফোন করেনি, শুধু জানালার বাইরে তাকিয়েছিল। কিছুক্ষণ পর কন্ট্রাক্টর ভাড়া তুলতে আসে। মেয়েটার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে কয়েক সেকেন্ড, তারপর হঠাৎ সামনে চলে আসে। ভাড়া নেয় না। রাশেদ ভাবে হয়তো মেয়েটার আগে ভাড়া দিয়ে দিয়েছে, কিন্তু কিছুক্ষণ পর রাশেদ পিছনে তাকিয়ে দেখে মেয়েটার সিট খালি। সে একটু অবাক হয়ে যায়। সে উঠে পেছনে যায়, সিটে কেউ নেই। রাশেদ কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করে পেছনে যে মেয়েটা বসেছিল সে কোথায় নামলো। কন্ট্রাক্টর অবাক হয়ে বলে, কোন মেয়ে? রাশেদ বলে, এই তো একটু আগে উঠলো আমার সাথে। কন্ট্রাক্টর কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করে, আপনি কোথায় থেকে উঠেছেন? রাশেদ বলে, পুরনো মিল স্টপ থেকে। কন্ট্রাক্টর আর কিছু বলল না। 2 দিন পরে আবার রাশেদ ওই একই এলাকায় কাজ করে। আবার রাত হয়ে যায়, আবার শেষ বাস ধরতে হয়। এবার সে একটু আগে স্টপেজে পৌঁছে গেছে, কিন্তু স্টপে দাঁড়িয়ে এসে দেখে ওই মেয়েটা দাঁড়িয়ে আছে, একই ড্রেসে, একইভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে। আর রাশেদের শরীর ঠান্ডা হয়ে যায়। সে দূরে গিয়ে দাঁড়ায়। হাওয়া অনুভূত ঠান্ডা ভাব ছিল। বাস আসে, সে উঠে যায়। এবার সে পেছনে তাকায় না। বাসে বসে সে বন্ধুকে ফোন করে কথা বলছিল। হঠাৎ তার মনে হয় তার পাশে কেউ বসেছে। সে ধীরে ধীরে তাকায়, কিন্তু কেউ নেই। কিছুক্ষণ পর সে বাসের জানালায় নিজের রিফ্লেকশন দেখে, আর রিফ্লেকশনের পাশে মেয়েটাকে বসতে থাকতে দেখে। কিন্তু যখন পাশে তাকায় দেখে কেউ নেই সেখানে। রাশেদের শরীর কাঁপতে শুরু করে। সে চোখ বন্ধ করে বসে থাকে। হঠাৎ বাস ব্রেক করে। ড্রাইভার বলে, পুরনো মিল ক্রসিং, কেউ নামবেন নাকি? কেউ কিছু বলল না, কিন্তু বাসের পেছনের দরজা নিজে নিজে খুলে যায়। পরের দিন রাশেদ ওই এলাকার দোকানদারকে জিজ্ঞাসা করে। একজন বৃদ্ধ বলে, কয়েক বছর আগে একটা মেয়ে বাসে উঠতে গিয়ে দুর্ঘটনায় মারা যায়। মেয়েটা নাকি প্রতিদিন ওই স্টপে দাঁড়িয়ে থাকতো, কারণ তার বাগদত্ত ওই রাস্তায় বাসে করে আসতো। সেদিন সে বাসে উঠতে গিয়ে পড়ে যায়। বৃদ্ধ বলে, অনেকেই বলে রাতে এখানে কেউ দাঁড়িয়ে থাকে, যেন কারো জন্য অপেক্ষা করছে। 1 সপ্তাহ পরে রাশেদ আবার ওই রাস্তায় যায়, কিন্তু এবার সে স্টপে নামে না। বাস থেকে দূর থেকে তাকায়। সে দেখে স্টপে মেয়েটা দাঁড়িয়ে আছে, কিন্তু এবার মেয়েটা ধীরে ধীরে মাথা তোলে আর সরাসরি বাসের দিকে তাকায়। রাশেদ তখন বুঝতে পারে সে শুধু কোনো অদ্ভুত ছায়া না, সে অপেক্ষা করছে এমন কারো জন্য যে হয়তো আর কোনোদিন আসবে না। কিছু অপেক্ষা শেষ হয় না, কিছু রাস্তা কখনো ফাঁকা হয় না।
কিছু মানুষ শুধু স্মৃতি হয়ে থেকেও একই জায়গায় দাঁড়িয়ে থাকে।